একবার এমনভাবে কাঁঠালের বিচির ভর্তার রেসিপি তৈরি করে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে হবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বিলিতি ধনের পাতা দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। এই পাতাটা তোমরা কে কে চেনো? আজকে আমি এই পাতাটা দিয়ে কাঁঠালের বিচির ভর্তা করে তোমাদের সামনে শেয়ার করব। এটা সাধারণত আমরা বিলাতি ধনে পাতাই বলে থাকি। তোমরা কে কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। ফ্রেন্ডস, চলো আজকের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে জলদি শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে ধনেপাতাটা ভালো করে ধুয়ে আমি কুচি করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা। প্রথমেই আমি কাঁঠালের বীজটা সেদ্ধ করে নেব অল্প নুন দিয়ে। কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গায়ে তেল দিয়ে দিচ্ছি, এবার আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। ভালোভাবে লঙ্কাটা ভেজে নেব। দেখো, লঙ্কাটা ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে আমি কাঁঠালের বিচিটা একটু হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, নুনটা আমি দিচ্ছি না এখন। সেদ্ধর সময় অল্প নুন দিয়ে আমি কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করেছিলাম। দেখো, কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এগুলোকে আমি পাটায় খুব ভালোভাবে বেটে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। এবার এখানে আমি অল্প সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার ভর্তাটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এভাবে তোমরাও কাঁঠালের বীজের ভর্তা বাড়িতে তৈরি করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, বিলিতি ধনের পাতা দিয়ে কাঁঠালের বিচির ভর্তা তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।